আমি যদি ছেলে হতাম না, তোকে বিয়ে করে তোর সৎ মায়ের কপালে একটা লাথি মেরে তোকে আমি নিয়ে আসতাম। মাঝে মধ্যে আমার কি মনে হয় জানিস, বিষ খেয়ে মরে যাই, কেন যে বেঁচে আছি আমি নিজেও জানি। এসব বাজে কথা ভাবিস না ভাই। এত কঠিন ধৈর্য নিয়ে যখন জীবনের এতটা সময় পার করেছিস, তখন এর পুরস্কার তুই নিশ্চয়ই পাবি। আল্লাহ যদি সত্যি হয়ে থাকেন, তাহলে অবশ্যই কোনো বড় পুরস্কার তোর জীবনে আসবে। জানি না, আমি যাইরি মিলে বাজার করার জন্য বেরিয়েছিলাম। দেরি হলে আবার না জানি কি অত্যাচার সহ্য করতে হয়। তোর ছবিগুলো নিয়ে যা। কত পরিশ্রম করে তোর সেশনটা করেছি, ছবিগুলো ফাটাফাটি হয়েছে। যে কোনো ছেলে চোখে পড়লে পাগল হয়ে যাবে। আসি। আচ্ছা। তুমি আমার মনের মানুষ, তুমি আমার ভালোবাসা। নীলা, আই নীলা, পাকের ঘরে দুনিয়ার কাজ পড়ে আছে, আর তুমি ঘরে বসে কার ধ্যান করছো? মা, আমি এইমাত্র অনেক বাজার করে নিয়ে এলাম, একটু বিশ্রাম নিতেও দেবে না? ওরে আমার আল্লাহ রে, আপনি কোন নবাবের বেটি যে ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে খাবেন? খাইছে আমারে, এত দেখি প্রিন্সেস ডায়না। হাজার হাজার টাকা খরচ করে আপনি প্রিন্সেস ডায়না হয়েছেন। তাই তো ভাবি, বাজার খরচ এত বেশি হয় কেন? বাজারের টাকা চুরি করে এসব করে? হ্যাঁ, আমি কখনো চুরি করি না মা, এগুলো আমার বান্ধবী আমাকে বিনা পয়সায় করে দিয়েছে। আমার মুখে মুখে তর্ক করিস? আমার বাড়িতে থেকে এইসব ন্যাকামি চলবে না। এখন তুই রান্না বান্নার কাজ শেষ করে বেলা 2টার মধ্যে আমাকে খাবার দিবি। হায় অভাগী, তোমার জন্ম হয়েছে শুধু কাঁদবার জন্য, তুমি কেন সুখের স্বপ্ন দেখো? কোথা থেকে ঝড়ের মতো উড়ে এসে তুমি আমার সাথে জড়িয়ে গেলে রানী। এসেছো যখন, তখন এই বুকের মধ্যেই থাকো। কথা বলো আমার হৃদয়ের সাথে।
সখী বলো না কি তোমার নাম, ও সখী বলো না কি তোমার নাম, তোমার মনের ঠিকানা একটু যদি বলো না, আমার হৃদয়ে লিখে নিতাম, আমার হৃদয়ে লিখে নিতাম। ও সখী বলো না কি তোমার নাম, ও সখী বলো না কি তোমার নাম, তোমার মনের ঠিকানা একটু যদি বলো না, আমার হৃদয়ে লিখে নিতাম, আমার হৃদয়ে লিখে নিতাম। আমার মনে রায়না বায়না ধরেছে, এলোমেলো ভেজা চুলে সাজবে তুমি রোজ সকালে, তোমাকে দেখে এমন ভালোবেসেছে। ও আমার মনে রায়না বায়না ধরেছে, এলোমেলো ভেজা চুলে সাজবে তুমি রোজ সকালে, তোমাকে দেখে এমন ভালোবেসেছে। তোমার মনে রায়না একটুখানি দেখাও না, আমারটা সাজিয়ে নিতাম, আমার হৃদয়টা সাজিয়ে নিতাম। ও সখী বলো না কি তোমার নাম, ও সখী বলো না কি তোমার নাম। মায়া ভরা ওই দুটি চোখ স্বপ্ন বিলাসী, স্বপ্নে আসো স্বপ্নে হাসো, স্বপ্ন মেখে পাশে বসো, চোখে চোখ রেখে বলো ভালোবাসি। ও মায়া ভরা ওই দুটি চোখ স্বপ্ন বিলাসী, স্বপ্নে আসো স্বপ্নে হাসো, স্বপ্ন মেখে পাশে বসো, চোখে চোখ রেখে বলো ভালোবাসি। সত্যি করে আসো না, সত্যি করে হাসো না, আমার হৃদয়টা তোমায় দিলাম, আমার হৃদয়টা তোমায় দিলাম। ও সখী বলো না কি তোমার নাম, ও সখী বলো না কি তোমার নাম, তোমার মনের ঠিকানা একটু যদি বলো না, আমার হৃদয়ে লিখে নিতাম, আমার হৃদয়ে লিখে নিতাম। আরে আরে, এই অলক্ষী পায়া, এই বালতি এখানে কে রেখেছে? ওটা আমি রাখিনি। তুমি রাখোনি, কিন্তু তুমি তো দেখেছো, ওটা সরালে না কেন? তুমিও তো দেখে সরাতে পারতে। বেপরোয়া ভাবে চলাফেরা করলে এমনই হয়। মা, শুনেছো শুনেছো ও কিভাবে কথা বলছে? শুনলে তো? নীলা, তোর অনেকবার বেড়েছে, মুখে যা আসে তুই আজকাল তাই বলতে শুরু করেছিস। মা, তুমি সারাটা জীবন শুধু একতরফা ভাবে কথা বলে এসেছো। ছোট বোন তার বড় বোনকে আজে বাজে কথা বলবে, আর আমি বড় বোন হয়ে কথা বললেই তাতে দোষ। কে তোমার বোন? আমি? অসম্ভব। সৎ বোন আবার বোন হয় নাকি? কখনো না। কি নীলা আপু, তোমার সৎ মা আর সৎ বোন তোমাকে কি বলেছে?
কিছু না। আরে আপা, খেলার মাঠে ব্যাট করতে নেমে যদি 50 ওভার শুধু ব্লকই করে যাও তাহলে রান পাবে কি করে? শোনো, রান করতে হলে ছক্কা মারতে হবে, ছক্কা। আপা দেখো, তুমি যেদিন ছক্কা মারবে সেদিন এরা তোমাকে আর কিছুই বলা সাহস পাবে না। আরে খান্ডুলকার, ব্যাট হাতে আবার কাকে ছক্কা মারতে বলছিস? আর কাকে? আমার সৎ বোনকে। এখানে ওনার আপন ভাই বোন নেই তো, তাই আমি ওনার একটু আপন হতে চাইছি। মামা, তুমি ভাইয়াকে বলে দিও ও যেন সৎ বোনের জন্য বেশি চামচামি না করে। আচ্ছা ঠিক আছে, আমি বলে দেবো। তুই তো রুমে যা। যা আপা, তুমি ভেতরে। মা, তোমার চা। এই হতভাগী, কাপের এই অবস্থা কেন? বুয়াকে তো পরিষ্কার করে দিতে বলেছিলাম। সব কাজ কি বুয়াকে দিয়ে করাতে হবে? তুই কি করিস? বল। মা, আমি তো সব, সামনে আমার বিয়ে ফাইনাল পরীক্ষা, তাই কয়দিনের জন্য আমাকে যদি অন্য কোনো কাজ করতে না দাও তাহলে আমি পরীক্ষার জন্য ভালোভাবে পড়াশোনা করতে পারতাম। কেন? যে রাধে সে কি চুল বাঁধে না? কাজের জন্য ওসব ফাঁকিবাজি চলবে না। শোন, দেয়া হচ্ছে না, এক্ষুনি গিয়ে গাছগুলোতে পানি দেওয়ার ব্যবস্থা কর। যা যা। আব্দুল চাচা, যে আগে ছোট গাছগুলোতে পানি দাও, তারপর বড় গাছগুলোতে দেবে। মামনি, এই মালির কাম কি আমার দিয়ে হইব? হবে হবে, শুরু করো, যাও তো। আচ্ছা। এই অলক্ষণী মেয়ে, আমি একটা ভালো, আর তুমি তোমার এই অলক্ষণের চেহারাটা নিয়ে আমার সামনে পড়লে। তোমার ভালো কাজটা কি আমি জানি। কি কি জানো তুমি? এই যে নাম করে ক্লাবে যাবে, বাজে নেশাখোর ছেলেদের সাথে মেলামেশা করবে, এইসব যদি ভালো কাজ হয় তাহলে তাহলে সমাজে খারাপ কাজ বলতে আর কিছুই নেই। এখনো সময় আছে, ওসব ছেড়ে দিয়ে চরিত্রবান মেয়েরা কিভাবে চলাফেরা করে ওসব শিখতে চেষ্টা করো। তাহলে তুমি বলতে চাও আমি মেয়ে নই? তোমাকে মেয়ে বললে মেয়ে জাতির অপমান হবে। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। মলি, তুই আজ আপার গায়ে হাত তুলেছিস? তুমি জানো না ভাইয়া, ও আমাকে যা বলেছে অন্য কেউ হলে মেরেই ফেলতো। কিন্তু আজ আমার কথা শুনে রাখ, আর যদি কোনোদিন আপার গায়ে হাত তুলিস তাহলে তোর হাত দুটি আমি ভেঙে ফেলবো। অন্যদিন কেন? যদি সাহস থাকে তাহলে এসো, এখনই হাতটা ভেঙে দেখাও। দেখাচ্ছি। বিজু, বিজু তুই থাম ভাই, তুই থাম। না আপা, ওর এসব আমার আর সহ্য হয় না। আজ আমি ওকে এমন শিক্ষা দেব যেন বড়দের সাথে এমন অসভ্য আচরণ না করে। সেই শিক্ষাই আজ আমি ওকে দেব। বিজু, না ভাই না, তুই আমার জন্য এ বাড়িতে কোনো বিবাদ করিস না। কেন কেন করব না? তুই আমার হয়ে আজ যাই করবি শেষ পর্যন্ত তার শাস্তি আমাকেই ভোগ করতে হবে। আপা, কেন তুমি সারাটা জীবন এভাবে অন্যায় অত্যাচার সহ্য করে আসছো? কেন তুমি বুঝতে পারছো না এ বাড়িতে তোমার আমার মলের সমান অধিকার? আমার মায়ের শরীর থেকে তোমার জন্ম হয়নি, তাতে কি হয়েছে? কিন্তু তোমার আমার মলের শরীরে তো একই পিতার একই রক্ত বইছে। আমি জানি। তাহলে বলো, কেন তুমি তোমার সব অধিকার থেকে নিজেকে বঞ্চিত করে রেখেছো? কেন তুমি তোমার প্রতি অন্যায় অত্যাচারের প্রতিবাদ করো না? কেন আপা, বলো কেন আপা? প্রতিবাদ করি না শুধুমাত্র বাবার কথা ভেবে। বাবা তোমাকে অন্যায়ের প্রতিবাদ করতে নিষেধ করেছে? না রে বোকা, তা কেন করবে? কিন্তু মৃত্যু শয্যায় বাবার মুখে যে কাকুতি আমি দেখেছি তা কোনোদিন অগ্রাহ্য করা যায় না। আমি মরে গেলেও আমার বাবার শেষ ইচ্ছার কোনো অমর্যাদা আমি করব না। তুই তখন খুব ছোট রে বিজু, বাবা যে আমাকে কত ভালোবাসতো তা বলে বোঝানো যাবে না। শারমিন, আমি মনে হয় আর বাঁচবো না। তুমি আমাকে একটা কথা দাও, আমার এই মামর মেয়েটাকে কোনোদিন কষ্ট দেবে না। তুমি এসব অলক্ষণের কথা বলো না তো। না শারমিন, তুমি আমাকে কথা দাও, আমার মেয়েটাকে তুমি অযত্ন করবে না, তাহলে আমি ওপারে গিয়েও শান্তি পাবো না।
আমি কথা দিচ্ছি তুমি থামো। মাগো, সৎমা বলে মায়ের অমর্যাদা হয় এমন কোনো কাজ করিস না। কোনোদিন সৎ ভাই বোনদের অনাদর করবি না। কথা দে মা, কথা দে। আমাকে কথা দে, কথা দে মা। আর তখন থেকে বাবার সেই অনুরোধ রক্ষা করে দিনের পর দিন মায়ের অত্যাচার সহ্য করে আসছো। না আপা না, এখনো সময় আছে। তুমি নিজেকে নিজের জন্য সামলে নাও, নইলে তোমার কপালে দুঃখ আছে, অনেক দুঃখ। দুঃখ তো ছোটবেলা থেকে সহ্য করে আসছি। দুঃখ সইতে সইতে এখন আর কোনো দুঃখ আমার কাছে দুঃখ মনে হয় না। বলুন তো ম্যানেজার সাহেব, সমস্যাটা কি? স্যার, আমরা জানি আপনি সবসময় খান অ্যান্ড সন্স কোম্পানিকে ফেভার করেন, কিন্তু বিদ্যুৎ স্টেশন তৈরির ক্ষেত্রে মেগা বিল্ডার সবচাইতে বেশি দক্ষ। সুতরাং কাজটা দেবার আগে আরেকবার ভাবা দরকার। আমি জাফর আলী সাহেবকে বসিয়ে রেখেছি, কিন্তু কোনো সিদ্ধান্ত দেইনি। আমি বুঝতে পারছি আপনি আমাদের কোম্পানির গুডউইলের কথা ভাবছেন, কিন্তু কাজটা খান অ্যান্ড সন্সই করবে। ওই কোম্পানির মালিক যিনি ছিলেন তার কাছে আমি অনেক বড় ঋণী, যে ঋণ কোনোদিন শোধ হবে না। আপনি প্রয়োজনে একটু মনিটরিং করবেন, আর ওনাদেরকে যা বলার আমি বলে দিচ্ছি। আপনি জাফর আলী সাহেবকে আমার কাছে পাঠিয়ে দিন। ওকে স্যার। মে আই কাম ইন স্যার? আসুন জাফর আলী সাহেব, আসুন। থ্যাংক ইউ স্যার। প্লিজ টেক ইউর সিট। কাজটা আমি আপনাদেরকেই দিলাম, কিন্তু কাজের মানটা ভালো হতে হবে। আপনারা দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে কাজটা করাবেন, প্রয়োজনে আমার পরামর্শ নেবেন। অফকোর্স স্যার, অফকোর্স। ইনশাআল্লাহ আমরা আপনার মর্যাদা রাখবো। দোয়া করবেন স্যার। আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস্টার সাহেব। আরে আরে চৌধুরী সাহেব, আসুন আসুন আসুন। চৌধুরী সাহেব, আপনি এখানে বসুন। না না, অসুবিধা নেই। না 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 না, আপনি এখানে বসুন, প্লিজ প্লিজ বসুন। হ্যাঁ, বসুন বসুন। চৌধুরী সাহেব, আপনাকে সামনে বসিয়ে আমি ওই চেয়ারে বসতে পারি না। আপনি বিরাট ব্যবসায়ী, তার চেয়েও বড় কথা আপনি একজন বিশাল মনের মানুষ। আমি বোধহয় আপনাকে অসময়ে ডিস্টার্ব করলাম। না 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 চৌধুরী সাহেব, মোটেই না। আপনি বরং সঠিক সময়ে এসেছেন। আমার দুঃখের কথা শোনাবারও লোক নেই। আপনার কি হয়েছে খান সাহেব? একা একা বসে কাঁদছিলেন। নিজের ঘরের খারাপ খবর তো পরের কাছে বলা যায় না চৌধুরী সাহেব। আপনাকে বলতে আমার কোনো দ্বিধা নেই। মা মরা একটা মেয়ে আছে আমার। ওর বয়স যখন 3 বছর তখন ওর মা মারা যায়। মা মারা যাবার পর আমাকে সে ভীষণ ভাবে আঁকড়ে ধরে। 2 দিনের জন্য নানার বাড়ি পাঠালে একদিন না যেতে কেঁদে অস্থির করে তুলতো। আমি বাবার কাছে যাব, আমি বাবার কাছে যাব।
জানেন, একবার আমাকে রাত 2টোর সময় মেয়েকে আনতে যেতে হয়েছিল। আমার একাকিত্ব মেয়েকে দেখাশোনা করা, বন্ধুদের পরামর্শ সবকিছু মিলে আমি আবার বিয়ে করলাম এবং নতুন বউকে হাত জোর করে বলেছি আমার মেয়েটার যেন কোনো অযত্ন না হয়। প্রথম প্রথম মোটামুটি ছিল, তার নিজের সন্তান হওয়ার পর সে পুরো পাল্টে গেল। যে মেয়ের এতটুকু অবহেলা আমি সইতে পারি না। সারাদিন কাজ শেষে বাসায় গেলে প্রতিদিনই সে মেয়ের চোখের পানি দেখতে হয়। আজকে অফিসে আসার সময় কি বলল জানেন? বলল, বাবা আমি তোমার কাছে থাকবো না, আমি তোমাদের কারো কাছে থাকবো না। তখন আমি হেসে বললাম, তুমি কোথায় যাবে মা? মেয়ে বলে, আমি ওপরে চলে যাব, আমি ওপরে চলে যাব, আমি ওপরে চলে যাব। খান সাহেব মারা গেছে অনেক দিন। তার কোম্পানিকে অনেক ব্যবসা দিয়েছি আমি, কিন্তু তার মেয়েটির কোনো খোঁজ খবর নেওয়া হয়নি। এটা ঠিক হয়নি আমার। হাজার ব্যস্ততার মাঝে মেয়েটির খোঁজ নেওয়া উচিত ছিল। Shit. আসসালামু আলাইকুম স্যার। মিস্টার জাফর, আমি যদি খান সাহেবের বাড়িতে এক কাপ চা খেতে চাই, খাওয়াবেন না? কি বলেন স্যার? এটা তো আমাদের স্বপ্ন স্যার। আপনি কখন আসবেন স্যার বলুন। আপনাদের আপত্তি না থাকলে কাল সকালে। অবশ্যই স্যার, ইউ আর মোস্ট ওয়েলকাম স্যার। জি, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপা, আপা, কি হয়েছে? অত চিৎকার করছিস কেন? আরে শোনো না, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক আমাদের বাসায় আসছে। বলিস কি তুই? আকাশ চৌধুরী আসবে আমার বাড়িতে? কিন্তু কেন? জানি না, কিন্তু উনি নিজে আমাকে ফোন করে বলেছেন উনি আমাদের বাড়িতে চা খেতে আসবে। তাছাড়া উনি আজকে আমাদেরকে 5 কোটি টাকার একটা কাজ দিয়েছেন। আপা, কাজটা করতে পারলে কমপক্ষে 1 কোটি টাকা লাভ হবে। কখন আসবে? কাল সকালে আসবে। বেশ, আসুক, দেখি কি বলে। আসুন প্লিজ, প্লিজ বসুন। আপা, উনি মিস্টার আকাশ চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক। স্যার, আমার বড় বোন মিসেস খান। আসসালামু আলাইকুম। প্লিজ ওয়ালাইকুম বসুন, প্লিজ স্যার। বসুন। থ্যাংক ইউ। আপনার মতো লোক আমার বাড়িতে আসবেন আমি ভাবতেই পারছিলাম না। ভাবতে না পারার তো কিছু নেই। আপনাদের কোম্পানির সাথে আমার দীর্ঘদিনের ব্যবসা। এতদিন যে আশা হয়নি সেটাই বরং আশ্চর্যের কথা। খান সাহেবের সাথে আমার খুবই হৃদ্যতা ছিল। সেই হিসাবে সবসময় আমার উচিত ছিল আপনাদের খোঁজ নেয়া, কিন্তু ব্যবসা বাণিজ্যের ঝামেলায় আশা হয়ে ওঠেনি। আরে আরে, উল্লুক কোথাকার! কাজের সময় মন কোথায় থাকে? হ্যাঁ, স্যার প্লিজ একটু। ঠিক আছে, ঠিক আছে। এই যে নবাব নন্দিনী, বেলা কটা বাজে? এখনো আমার ঘরে চা এলো না কেন? এক্ষুনি আমার ঘরে চা দিয়ে যাও। স্যার স্টার্ট করেন স্যার। ভাবি, আপনার ছেলে মেয়েরা কে কি করে? ওই যে দেখলেন না, চায়ের জন্য চেঁচামেচি করলো, ওটা আমার ছোট মেয়ে।
ভীষণ চাখর, সামনে এসএসসি পরীক্ষা দেবে। আর বড় ছেলেটা এইচএসসি তে পড়ছে, সারাক্ষণ ক্রিকেট নিয়ে ব্যস্ত। কিন্তু আমার যতদূর মনে পড়ে সবার বড় আপনার একটা মেয়ে থাকার কথা, কি যেন নাম? নীলা। ওটা অবশ্য আপার মেয়ে না, দুলাভাইয়ের আগের ঘরের মেয়ে। রাইট, সেই মেয়েটা কোথায়? ওই যে একটু আগে নাস্তা দিতে গিয়ে সব ফেলে দিল, ওটাই কি নীলা? এইটাই নীলা, খান সাহেবের বড় মেয়ে? এনিথিং রং? রং তো বটেই মিস্টার জাফর, মাথার জিনিস পায়ের নিচে গড়াগড়ি খাচ্ছে, রং তো বটেই। আপনার কথা ঠিক আমি বুঝতে পারলাম না চৌধুরী সাহেব। বুঝতে না পারার মতো কোনো কঠিন কথা আমি বলিনি মিসেস খান। আমি খান সাহেবের বড় মেয়ে নীলার কথা বলছি, যার জন্য আপনার এ বাড়িতে বউ হয়ে আসে। যে মেয়েটি থাকবার কথা ছিল আপনার মাথার উপরে, তাকে রেখেছেন পায়ের তলায়। শুধু আপনিই নন, এবারে সবাই তাকে পায়ের তলায় পিষ্ট করছে। ভেরি স্যাড মিসেস খান, ভেরি স্যাড। চৌধুরী সাহেব, আপনি আমার পারিবারিক ব্যাপারে হস্তক্ষেপ না করলেই আমি খুশি হব। আপনি যে জন্য এসেছেন তাই বলুন। আমি সেই বিষয়ে কথা বলছি। আমি দেখতে এসেছিলাম খান সাহেবের মা মরা মেয়েটি কেমন আছে। এসে যা দেখলাম তাতে প্রাণ জুড়িয়ে গেল যে হাত পা বরফের মতো জমে যাচ্ছে। আর আপনার কথা শুনে আমার হাত পা চলে যাচ্ছে। ভাব দেখে মনে হচ্ছে মায়ের থেকে মাসির দরদ। মাসির দরদ নয় মিসেস খান, মানুষের জন্য মানুষের দরদ। একটা বোবা প্রাণীর জন্য মানুষের যে ভালোবাসা থাকা দরকার, ওই মেয়েটির প্রতি তার এক কণাও আপনার নেই। অথচ আপনি তার বাবার বিষয় সম্পত্তি ভোগ করছেন, তার বাড়িতে বসবাস করছেন। মা হয়ে আপনি মেয়েকে রেখেছেন চাকরানি বানিয়ে। আপনি মানুষ না অন্য? সামনে কথা ধরে আমার বাড়িতে দাঁড়িয়ে আপনি আমাকেই যা খুশি তাই বলছেন। এত বড় সাহস আপনি কোথায় পেয়েছেন? আপনার চৌধুরীগিরি আপনার বাড়িতে গিয়ে ফেলান। প্লিজ গেট আউট। বলেন আমি কথা বলুন মিসেস খান। আপনি বুঝতে পারছেন না আপনি কার সাথে কথা বলছেন। আরে আপনার মতো 14টা পরিবার আমি 1 ঘন্টায় কিনতে পারি। 1 ঘন্টার মধ্যে আমি আপনার দর্প চূর্ণ বিচূর্ণ করে দিতে পারি। সামান্য একটা মেয়ে মানুষের কাছে আমি আমার ক্ষমতা দেখাতে চাই না। একটা কথা শুনে রাখুন, যে মেয়েটিকে আপনি দিনের পর দিন নির্যাতন করে চলেছেন। বাড়িতে গিয়ে ফেলান। প্লিজ গেট আউট। ড্যাড, হোয়াট হ্যাপেন্ড ড্যাড? এক্সাইটেড হবেন না প্লিজ, তাহলে ওনার ক্ষতি হতে পারে। বাবা সাগর, তুই আমার একটা কাজ করে দিবি? ড্যাড, তুমি এভাবে কথা বলছো কেন? তুমি চাইলে আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি। হুকুম করো, কি করতে হবে? আমি একটা মেয়ে দেখতে গিয়েছিলাম বাবা। মেয়েটির বাবাও নেই, মাও নেই, বড় লক্ষ্মী মেয়ে। কিন্তু সৎ মায়ের অত্যাচারে মেয়েটার জীবন জর্জরিত। কোনো মানুষকে মানুষ এমন ভাবে অত্যাচার করতে পারে না। মেয়েটার কষ্ট আমি সইতে পারিনি। ওই অত্যাচারের দুর্গ থেকে মেয়েটিকে উদ্ধার করতে হবে বাবা, তা না হলে আমি শান্তি পাবো না। এটা কোনো ব্যাপার হলো? তুমি নাম ঠিকানা বলো, আমি এক্ষুনি গিয়ে তুলে নিয়ে আসবো। শুধু তুলে আনলেই তো হবে না, ওর জন্য সুন্দর একটা ব্যবস্থা যদি করতে না পারি তাহলে তো এনেও কোনো লাভ নেই। আমার ইচ্ছা মেয়েটিকে আমার ছেলের বউ করে রাখবো। এছাড়া অন্য কোনো ব্যবস্থাই ওই মেয়েকে সুখ দিতে পারবে না। কিন্তু ড্যাড, এটা তো সম্ভব নয়। কেন সম্ভব নয়? তুই কাউকে ভালোবাসিস? কে সে? আমি জানি না। এটা আবার কেমন কথা? যেমনই হোক, এটা অনেক বড় কথা। আমার চোখে অনেক মেয়ে পড়েছে ড্যাড, কিন্তু কাউকেই ভালো লাগেনি। ঘটনাচক্রে একটা মেয়ের ছবি এসে পড়েছে আমার কাছে। ছবিটা দেখার পর থেকে আমার মনের ভুবন এলোমেলো হয়ে গেছে। যে কোনো মূল্যেই আমি ওই মেয়েকে খুঁজে বের করব, তার সাথে কথা বলবো, তারপর আমার সিদ্ধান্ত যা হওয়ার হবে। বাস্তবের মানুষটাকে যেহেতু এখনো খুঁজে পাসনি, এটা কোনো বাধা না। তাছাড়া আমি যে মেয়ের কথা বলছি
তার জন্য আমার যে শুধু মায়া লেগেছে তাই না, ওই মেয়ের কাছে আমি ঋণী। ঋণী মানে? ওই মেয়ের কাছে তোমার কিসের ঋণ? শুধু আমি না, তুইও ঋণী। আমি ঋণী? ওই মেয়ের বাবার জন্যই বেঁচে গিয়েছিল তোর জীবন, মনে আছে তোর? তুই যখন স্কুলে পড়তি তখন সন্ত্রাসীরা তোকে কিডন্যাপ করেছিল। ড্রাইভার, গাড়ি করে। ওই সিএনজিটাকে ফলো করো। ড্রাইভার, তাড়াতাড়ি যাও। সিএনজিটাকে ব্লক করো। এই ছেলে ধরো, এই কে আছো? ছেলে ধরো, ধরো, কে আছো? ধরো, ছেলে ধরো, ধরো। ভয় পেও না। এই যে ছেলে ধরা, ওদের অ্যারেস্ট করুন, নিয়ে যান থানা। ওদেরকে নিয়ে যাও। তুমি ভয় পেও না, আচ্ছা। আমি তোমাকে বাসায় পৌঁছে দেবো। চলো। যাবো, চলো। ভাই, সন্ত্রাসীরা আমার ছেলেকে আটকে রেখে যদি কোটি টাকা দাবি করত, আমি তাই দিতাম। শুধু তাই নয়, আমার সব সম্পত্তির বিনিময়ে হলেও আমি আমার সন্তানকে রক্ষা করতাম। আমার ছেলের চেয়ে আমার কাছে জগতের কিছুই বড় নয়। আপনি আজ আমার যে উপকার করলেন, আমি কোনোদিন তা ভুলবো না। আজ থেকে আপনি আমার ভাই। আজ শাহেদ খান পৃথিবীতে নেই, তার মা মরা মেয়েটি শুধু চোখের পানিতে ভাসছে। ওই মেয়েটির জন্য যদি কিছু করতে না পারি, তাহলে কোনোদিন আমি মানসিক ভাবে সুস্থ থাকতে পারবো না। তুই আমাকে বাঁচা বাবা, আমাকে বাঁচা। কুল ড্যাড। ওই মেয়েটিকে আমি বিয়ে করতে পারবো কিনা আমি জানি না, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, ওকে আমি ওই অত্যাচারের দুর্গ থেকে উদ্ধার করবই। কিন্তু ওই পরিবারের কেউ যদি তোর পরিচয় জানতে পারে, তাহলে হিতে বিপরীত হবে। ওই বাড়ির সবকিছুই জাফর। ওকে, জাফর। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি চাও? আচ্ছা, কইছেন দেখি আপনার কাছে কি কোনো চাকরি আছে? স্যার, আমি গ্রাম থেকে আইছি। চাকরি কি রাস্তাঘাটে হেঁটে বেড়ায়? না, আমি গ্রামে বললাম আমারে কেউ কাম দিবার চায় না স্যার, তাই গুলিস্তান থেকে ভালো কাপড় চোপড় কিনা পরে আছি স্যার। আচ্ছা, কইছেন দেখি এটা কোনো কথা? হ্যাঁ, আমার হাত আছে, পা আছে, আরে এই হাত দিয়া কত কাম করতে পারি জানেন? আমাগো গ্রামের সব চোর চোরটা সহ খারাপ মানুষের পিড়াইয়া মানুষ করে ফেলাইছি। আমার একটা কাম দিয়ে দেন না স্যার। তোমার মতো অশিক্ষিতের কোনো কাজ আমার হাতে নেই, প্লিজ যাও। স্যার, কাম একটা দিলেই হইব, আমি কাল থেকে না খাই আছি। গরম মুখ দেখে উঠেছিলাম।
এই না। টেহা হ্যাঁ, না না স্যার, কোনো কাম না কইরা এই ভিক্ষা আমি নিব না। কাম কাজ করার লাগে আমার হাত পা আছে না। নড়লে ফুটা করে দিমু। কোনো কথা নাই, গাড়ির চাবি দে। তোমরা তোর গাড়িটা আমরা নিয়ে যাব, কোনো চেঁচামেচি করবি না। চাবি দে। ও আমার সামনে মস্তানি। আরে ওই কই যাও? আল্লাহ, গামছাটা পড়ে গেছে। থ্যাংক ইউ। আমি তোমার কাছে কৃতজ্ঞ। আসলে তোমার গায়ে প্রচুর শক্তি এবং বুকে সাহস আছে। হ্যাঁ স্যার, আপনি তো প্রথমে বিশ্বাসই করেন নাই। কি নাম তোমার? আচ্ছা কইছেন দেখি, বেশি পানি কোনখানে থাকে? আমার নাম হেডা। ঠিক বুঝলাম না তো। এখনো বোঝেন নাই বেশি পানি কোনখানে থাকে? পুকুরে? হুম, ও নদীতে? না না, সাগরে? এইবার ঠিক ধরতেন স্যার, আমার নাম সাগর। সত্যি সাগরের মতোই বিশাল তুমি। তাহলে আমার একটা কাম দিয়ে ফেলান। লেখাপড়া কতটুকু করেছো? ক্লাস 1 to 1। 1 to 1? জি স্যার। আচ্ছা কইছেন দেখি, এটা বুঝলেন না? শোনেন স্যার, প্রথমে 1-এ পরীক্ষা দিয়ে একটু লেগে ফেল করছি, স্যারের হাত পা ধরে 2-এ উঠছি, আবারও 2-এ ফেল মারছি, তখন স্যারে আবার আমার 1-এ নামাই ও দিছে। তাহলে কি স্যার আমি 1 to 1 পাস না? বাহ, এইবার কোন 1 to 1 পাশে আমার কি কাম দিবেন? কি দেব? শোনো, আমার বাড়িতে তোমাকে কাজের জন্য নিয়ে যেতে পারি। বাড়িতে কাজ করবে? কি কাম করতে হবে কোনছেন দেখি? ঘর দুয়ার পরিষ্কার করা, পারুম। হাট বাজার করা? তাও পারুম। পারবে? পারবে তো? এই যে কি যে কোন, আরে 100 বার পারুম। আচ্ছা তাহলে আমার গাড়িতে। যে আরে আরে ওইদিকে না, ওইদিকে না, ওইদিকে না। একভাবে ঢুকলে হইলো, ঢুকা ভাই তো কাম। শোনো আমার কথা, তুমি এইখানটায় বসো, তুমি ওঠো, জি। আমি ভিতরে যাচ্ছি, এক্ষুনি চলে আসো, জি okay? স্যার। আপনার কথা মতো অনেক মার খাইছি, এইবার আমাকে পাওনাটা দিয়ে দেন। নাও, যাও। মার দিলেন বেশি, টাকা কম। নাও, এইবার যাও। আসি, আসসালামু আলাইকুম। আরে ফোন দাও। আগে বাড়িতে ঢুকি। আরে বাপ রে বাপ, ওরে আল্লাহ, এত বড় বাড়ি! মিয়া ভাই, এই বাড়িতে আপনি থাকেন? আরে আল্লাহ, কি সুন্দর সিরিয়ালা ঘর। আচ্ছা, আপনি ঘুমান কই? এইখানে তো সহি খাতা বালিশ দেখতেছি না। আরে পাগল, এটা হচ্ছে ড্রয়িং রুম, মেহমানদের বৈঠকখানা। ও, বৈঠকখানা। মামা, কে গেও ছেলেটা? ওকে তুমি ড্রয়িং রুমে ঢুকতে দিয়েছো কেন? জাফর, এই ছেলে। ওর নাম সাগর, গ্রাম থেকে কাজের সন্ধানে এসেছে, তাই নিয়ে এলাম। ও আমাদের বাড়ির সমস্ত খুঁটিনাটি কাজ করবে। ওর সবকিছু তুই জানিস? একটু লাগছে। কোনো কিছু জানতে হবে না, তুমি জানো না আপা, আজ আমার গাড়িটা হাইজ্যাক হতে যাচ্ছিল, সাগর সমস্ত হাইজ্যাকারদের মেরে একেবারে তাড়িয়ে দিয়েছে। টাকা দিতে চেয়েছিলাম, তাও নেয়নি, বলে
কাজ দিই, তাই নিয়ে এলাম। আজ থেকে আমাদের বাড়িতেই থাকবে। মোর সালা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, নীলাকে ডেকে বলো ওর কাজ বুঝিয়ে দিতে। তুই ডেকে বলে দে, আমি শপিং এ যাচ্ছি। চল মালিক। নীলা, আই নীলা, নীলা। জি মামা। আরে শোন, এইদিকে আয়। ওর নাম সাগর। আজ থেকে ও তোর খুঁটিনাটি কাজে সাহায্য করবে। এখন তুই ওকে ওর কাজ বুঝিয়ে দে। আর শোন, আমাদের বাইরের মালি রুমটা খালি পড়ে আছে না, আজ থেকে সে ওই রুমেই থাকবে, ঠিক আছে? জি। এখন ওকে নিয়ে যা। আচ্ছা কোনছেন দেখি, তুমি এই বাড়িতে কতদিন ধরে বান্দির কাম করো? আমি এই বাড়ির বান্দি নই, তাইলে আমি এই বাড়ির বড় মেয়ে। বাড়ির বড় মাইয়া? আর ওই বুইরা বেডিটার লগে যে জুয়ান মাইয়াটা গেল, ওইটা কেটা? ও আমার ছোট বোন মলি। কি শরমের কথা কইছেন দেখি। কি? আপনি বাড়ির বড় মাইয়া, আমি প্রথমে আপনারে তুমি কয়ে ফেলাইছি। এই আমারে মাফ করে দেন, তাই না? ঠিক আছে ঠিক আছে, আমার সাথে এসো। একটু লাগছে। আপা, কে এই ছেলে? মামা তাকে কাজের জন্য নিয়ে এসেছে। জি। ওকে দেখে মনে হচ্ছে নতুন টিকিট। আমার নাম টিকেট না, আমার নাম সাগর। আচ্ছা কোনছেন দেখি, আপনি কেডা? ও আমার ছোট ভাই। ও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো আমার সাথে। জি, আসি ভাইজান। আজ থেকে এই ঘরে তুমি থাকবে। এই ঘরে? হ্যাঁ, কেন? এই ঘরে থাকতে তোমার অসুবিধা হবে? কিছুটা অসুবিধা তো হইবই। এই মানে এত বড় ঘরে তো আর কোনোদিন থাকি নাই। থাকছি হইলো পাট করে দিয়ে বানানো ঘরে। জাগা মানা এত নিতে হইবই। তাহলে তুমি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এসো, আমি গেলাম। জি। যাকে আমি দিনরাত খুঁজে বেরিয়েছি, তাকে আমি এভাবে পেয়ে যাব ভাবতেই পারিনি। ই আল্লাহ, তুমি আমার বাবারে 250 বছর হায়াত দিও। আমিন। হায় রাজকুমারী, তুমি তো জানো না আমি তোমার কে। যত বাধাই থাকো, যত কষ্টই আমার হোক, সবকিছুই আমি হাসি মুখে বরণ করে নেব। আর কেন বরণ করে নেব জানো? শুধু তোমার জন্য।
তোমাকে দেখে শুধু মনে হয় যেন রাক্ষসরা কোনো রাজকুমারীকে ছিনিয়ে এনে আটকে রেখে নির্যাতন করছে। রাজকুমারীর কেউ নেই, অসহায় ভাবে সব নির্যাতন সহ্য করছে আর শুধু চোখের পানি ফেলছে। ভেবো না রাজকুমারী, তোমাকে উদ্ধার করতে রাজকুমার এসে গেছে। যে কোনো মূল্যেই সে তোমাকে এই রাক্ষস পরী থেকে উদ্ধার করে রাজপ্রাসাদে নিয়ে যাবে, কারণ তুমি আমার মনের মানুষ। কিন্তু কিভাবে আমি তোমাকে জানাবো যে আমি তোমাকে ভালোবাসি? তুমি আমার মনের মানুষ, তুমি আমার ভালোবাসা, তুমি আমার মনের মানুষ, তুমি আমার ভালোবাসা। হৃদয় দিয়ে হৃদয় ছবো, হৃদয় দিয়ে হৃদয় ছবো, আদর দিয়ে মন ভেজাবো, এতটুকু আশা। তুমি আমার মনের মানুষ, তুমি আমার ভালোবাসা। এক চিলতে পরশ, একটু ভরসা, মনের ঘরে হু হু করে ঝরে ভরসা। এক চিলতে পরশ, একটু ভরসা, মনের ঘরে হু হু করে ঝরে ভরসা। উজাড় করে দেব বন্ধু, দেব ভালোবাসা। হৃদয় দিয়ে হৃদয় ছব, আদর দিয়ে মন ভেজাব, এতটুকু আশা। তুমি আমার মনের মানুষ, তুমি আমার ভালোবাসা। এক টুকরো হাসি, একটু যোছনা, মনে মনে কে দেয় তোমাকে সহসা। এক টুকরো হাসি, একটু যোছনা, মনে মনে কে দেয় তোমাকে সহসা। পরাণ ভরে দেব বন্ধু, দেব ভালোবাসা। আর হৃদয় দিয়ে হৃদয় ছব, আদর দিয়ে মন ভেজাব, এতটুকু আশা। তুমি আমার মনের মানুষ, তুমি আমার ভালোবাসা। তুমি আমার মনের মানুষ, তুমি আমার
ভালোবাসা হৃদয় দিয়ে হৃদয় হৃদয় দিয়ে হৃদয় ছোঁব আদর দিয়ে মন ভেজাব এতটুকুই আশা তুমি আমার মনের মানুষ তুমি আমার ভালোবাসা এমন মিষ্টি মধুর কণ্ঠ আমি আর আগে কখনো শুনিনি। ছেলেটা অশিক্ষিত হলেও একটা জ্বলন্ত প্রতিভা। তুমি আমার মনের মাঝি, আমার পরাণ পাখি, আমার বাড়ি যাইও দিমু ভালোবাসা। তোমার গলাটা বেশ ভালোই। গান বুঝি তোমার খুব প্রিয়, তাই না? গান আমার খুব ভালো লাগে। কেন, আপনার ভালো লাগে না? লাগে। আরে লাগতেই হইব। শোনেন, গান আর ফুল এই দুইটা যারা পছন্দ করে না, এখন মন বলতে কিচ্ছু নাই। তাই নাকি? গান আর ফুল যারা ভালোবাসে তাগো মন আছে, আর যাগো মন আছে হ্যাগো মনে প্রেম আছে। প্রেম? এই যে নবাব নন্দিনী, আমার ঘরে চা গেল না কেন? উত্তর দাও। সোডাফা, উত্তরটা আমি দিতেছি। আজ থেকে আপনারে চা দেওয়ানোর দায়িত্ব ছিল আমার। আমি এক্ষুনি চা নিয়ে আপনার ঘরে যাইতাম। ননসেন্স, তুই আমার সবার ঘরে যাবি? সোডাফা, শাট আপ। ওকে আমার ঘরে চা নিয়ে যাবার জন্য তুমি বলেছো? কি যে কোন সোডাফা, উনি কইব কেন? আমি বড় অফারে কইলাম আপনি নাস্তা তৈরি করেন, আমি চা নিয়ে যাই। আর অমনি সে তোমাকে আমার ঘরে যাবার পারমিশন দিয়ে দিল? মরজালা, আরে যদি পারমিশন দিত তাহলে তো চা নিয়ে আমি সোজা তখন আপনার ঘরে পৌঁছাই দিতাম। আচ্ছা কোনদিন দেখি, একটা ব্যাপার আমার মাথায় আইতেছে না। বাড়ির বড় মাইয়া নিজের বাড়িতে চাকরানির কাজ করে, আর ছোট মাইয়া পালঙ্কে বৈশা বৈশা বড় মাইয়ারে হুকুম চালায়। এইটা কেমন কথা? বিষয়টা শুনতেও তো খারাপ লাগে। কেন খারাপ লাগবে কেন? মেয়েদের কাজই তো হচ্ছে ঘরের কাজ করা। তাহলে কি আপনি কইতে চান আপনি পুরুষ মানুষ? তা হবো কেন? মোর জ্বালা, আপনি পুরুষও না মেয়েও না, তাইলে কি আপনি What? তোর এত বড় সাহস! আর কোনোদিন যদি এই ধরনের কথা বলিস তাহলে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেবো। কথাটা মনে রাখিস, ছোট লোকের বাচ্চা। এই, আমার চা দিয়ে যাও। শালি, এমন সব তোমারে খাওয়ামু জীবনের লেগে চা খাওয়াই ভুলে যাইবা। তোমার চা দাও। পরশু আমার জন্মদিন, বন্ধু বান্ধবদের দাওয়াত করতে হবে। নাগর আমার কাছা পীড়িত পাকতে দিল না। লা 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 মালের এফেক্ট শুরু হয়ে গেছে মামা। যাও, বাথরুম তোমাকে ডাকিতেছে। আরে যা, নয়তো জামা কাপড় এইখানেই নষ্ট হয়ে যাইব। যা শালি। নাগর আমার কাছা পীড়িত পাকতে দিল না।
শান্তি শান্তি। কি ছোট আপা, এইভাবে একবার নামতেছেন আবার ফিরে যাইতেছেন, ঘটনাটা কি? Shut up! মা গো! মাগো, শালি। এখন মনে হয় হ্যার বাইরে আইতে পারতেছে না। শুধু বাথরুম আর বেডরুম, বেডরুম আর বাথরুম, বাথরুম আর বেডরুম। কিছুক্ষণ পরে বিছানায় সিট। বিছানা যদি নষ্ট করে ফেলায় তাইলে তো সেটা আমারই ধোলাই করতে হইব। ইয়া আল্লাহ, এমন আকাম যেন না হয়। আমিন। আমার আর বাইরে যাওয়া হলো না, কিন্তু আমার এমন হলো কি করে? সব সখীরে পার করিতে নেব। এইখানে এসে তোমাকে একটু বাজারে যেতে হবে। বাজারে কি কি আনতে হইব কয়ে ফেলা? এখানে সব লেখা আছে, দোকানদারকে দিলে সব দিয়ে দেবে। নাও, এই নো টাকা। যাই? যাও তাহলে যাই। যাও। ইয়ে, কি? না না, কিছু না। আমার সোনার ময়না পাখি কোন বাদশে গেলা সাইরা গো। ড্রাইভার, ড্রেস এনেছো? জি স্যার। ঠিক আছে, ড্রেস চেঞ্জ করে বাজারে যাবো, চলো। আরে তাড়াতাড়ি কেটে পড়ো, যাও, টান দাও। দাও, প্যান্টটা দাও, টি শার্টটা দাও, স্নেকারটা দাও। এবার ঘড়িটা দাও। ওঠো 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 ওঠো। আরেকটু হলেই তো গাড়ির নিচে পড়তে। তোমরা কোথায় থাকো? ওই যে লেকটা আছে না, লেকের ওই পারে একটা এতিমখানা আছে, আমরা সেই এতিমখানাতেই থাকি। কিন্তু যাচ্ছিলে কোথায়? ভিক্ষা করতে। ভিক্ষা করতে? এতিমখানায় থেকে ভিক্ষা করো কেন? কি করব স্যার, আমাদের এতিমখানার ম্যানেজার আমাদের দিয়ে ভিক্ষা করায়, আর যেদিন ভিক্ষা করে টাকা দিতে না পারে সেদিন আমাদের খাওয়া পর্যন্ত দেয় না। তাই? ঠিক আছে, চলো, তোমাদেরকে আমি পৌঁছে দিয়ে আসি। না না সাহেব, না, আমরা আজ একটা টাকাও পাইনি, এভাবে গেলে স্যার আমাদের মেরে ফেলবে। সে আমি দেখবো, তোমরা আমার সাথে চলো, এসো এসো। এই মাত্র গেলি আবার ফিরে আইলি কে? না মানে আমরা একটা বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে বাইসে আইছি, আর একটু হলে মরেই যাইতাম। মরস নাই কেন? এবার কত কামাই করছস? 1 টাকাও না। খালি হাতে ফিরে আইছস? আনোয়ার, কালু, আরে ধর! আইনা ভালা! এই!
বল, এই এতিমখানা কি সরকারি না পাবলিকের? পাবলিকের। তাহলে যিনি এই এতিমখানা দিয়েছেন তিনি কি তোকে বলেছেন যে এতিমদের দিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে? না। তাহলে আমি তোকে এই চাকরি থেকে বরখাস্ত করলাম। Get out from here! আমারে বরখাস্ত করার আপনি কেডা? আমি, যিনি এই এতিমখানা দিয়েছেন উনি আমার বাবা এমবি চৌধুরী। এমপি চৌধুরী? মানে আপনি স্যারের ছেলে সাগর চৌধুরী? হ্যাঁ। আমারে মাফ করে দেন স্যার, স্যার আমার ভুল না, হয়েছে। আমার বাবা এই এতিমদের লেখাপড়ার জন্য এখানে সব ব্যবস্থা করে রেখেছেন, আর তুই তা না করে এই এতিমদের দিয়ে ভিক্ষা করাচ্ছিস। শোনো ছোট্ট ভাইয়েরা, এদিকে এসো। স্যার, ওকে সবাই মিলে এখান থেকে টেনে রাস্তায় ফেলে দিয়ে এসো। আর শোনো, কাল থেকে তোমাদের এখানে নতুন ম্যানেজার আসবে, আর আমি 7 দিনকে দেখে যাব। শোন, অনেক দেরি হয়ে গেছে, আজ বাবার সাথে দেখা করা যাবে না। কাপড়টা চেঞ্জ করে আমি চলে যাই।